হ্যালো স্টুডেন্টস, আমি সুমনা মণ্ডল গেট গ্র্যাজুয়েটের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা খুব সামনেই, সম্ভবত সেপ্টেম্বরের সেকেন্ড উইকে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা যারা সেকেন্ড সেমিস্টার এডুকেশন মেজর মাইনর এবং এসিসি নিয়ে পড়ছো তারা অনেকেই আমার কাছে সাজেশনের ভিডিও চেয়েছো। আমি হয়তো আমার ব্যস্ততার কারণে সাজেশনের ভিডিও বানিয়ে উঠতে পারিনি, কিন্তু আজকের এই ভিডিওতে এডুকেশন এসএসসি পেপারে সাজেশনের যে টপিক সেগুলো নিয়ে আমি আলোচনা করব এবং পরবর্তী দুটি ভিডিওতে আমি এডুকেশন মেজর এবং মাইনরের সাজেশন দেব। তোমরা যারা এসএসসি পেপারে সাজেশন চেয়েছিলে তারা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিওগুলি পেতে। তাহলে আজকে আমি এসএসসি পেপারে সাজেশন নিয়ে আলোচনা করি। তার আগে আমি আরেকটু কথা বলে রাখি যে এসএসসি পেপারে যাদের কাছে পর্যাপ্ত পরিমাণে নোটস নেই তারা আমাদের কাছে নোটস পারচেস করে নিতে পারো স্বল্প মূল্যের বিনিময়ে। চলো তাহলে শুরু করা যাক আমাদের আসল আলোচনা। তোমাদের 2 নম্বরে কোয়েশ্চেন এখানে লিখতে হয় 5টা, দেওয়া থাকে 7টা। এর পাশাপাশি তোমাদের 5 নম্বরে কোয়েশ্চেন লিখতে হয় 2টো, দেওয়া থাকে 4টে। আর 10 নম্বরে কোয়েশ্চেন লিখতে হয় 2টো, সেখানেও দেওয়া থাকে 4টে। তাহলে 2 নম্বরের যে কোয়েশ্চেনগুলো আছে সেই 2 নম্বরে কোয়েশ্চেনে চলে আসি। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী, মানে হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী বলতে কি বোঝো বা ভিজুয়াল এম্পায়ারমেন্ট কাকে বলে। নেক্সট হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের দুটি শিক্ষাগত প্রয়োজন সম্পর্কে উল্লেখ করো, মানে দৃষ্টিহীন যে প্রতিবন্ধী শিশুরা রয়েছে তাদের শিক্ষাক্ষেত্রে শিক্ষাটা কেন প্রয়োজন সেটা উল্লেখ করার কথা কিন্তু বলা হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের দুটি প্রতিরোধমূলক ব্যবস্থার কথা উল্লেখ করো। দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শনাক্তকরণের দুটি উপায় আলোচনা করো। এছাড়াও ব্রেইল পদ্ধতি বলতে কি বোঝো। নেক্সট যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য দুটি সহায়ক প্রযুক্তির নাম লেখো। শ্রবণ প্রতিবন্ধী শিশুদের 2 প্রকার শিক্ষার কথা উল্লেখ করো। শ্রবণ প্রতিবন্ধী যে শিশু সেই শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শনাক্তকরণের দুটি উপায় আলোচনা করো এবং হিয়ারিং এইডসের দুটি ব্যবহার উল্লেখ করো। এরপরে চলে আসি, এরপরেই কোয়েশ্চেন হচ্ছে স্পিচ ডিসঅর্ডারের দুটি প্রকার উল্লেখ করো, মানে বাচনিক যে প্রতিবন্ধকতা সেই বাচনিক প্রতিবন্ধকতার দুটি প্রকারের কথা উল্লেখ করার কথা বলা হয়েছে। ভাষাগত প্রতিবন্ধী শিশুদের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো। শারীরিকভাবে প্রতিবন্ধী শিশুদের দুটি কারণ উল্লেখ করো, মানে শারীরিক প্রতিবন্ধকতা কেন হয় তার দুটি কারণ উল্লেখ করার কথা বলা হয়েছে। পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী শিশুদের দুটি শিক্ষণ কৌশল আলোচনা করো। ডিসলেক্সিয়া বলতে কি বোঝো। ডিসলেক্সিয়া মানে যাদের হচ্ছে পঠন অক্ষমতা, তাহলে পঠন অক্ষমতা বা ডিসলেক্সিয়া বলতে কি বোঝো। লার্নিং ডিসএবিলিটিতে আক্রান্ত যে সমস্ত শিশুরা আছে তাদের দুটি উপসর্গের কথা উল্লেখ করো, মানে তাদের শনাক্তকরণের দুটি উপায় আলোচনা করলেই হবে। এর পাশাপাশি যেটা সেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশনের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো। ভিজুয়াল এম্পায়ারমেন্টের দুটি কারণ লেখো এবং শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য একজন শিক্ষকের দুটি দায়িত্বের কথা উল্লেখ করো। এবং তোমাদের এই জায়গা থেকে আমি লাস্ট কোয়েশ্চেন যেটা দেব সেটা হচ্ছে সোশ্যাল ইন্টিগ্রেশন বলতে কি বোঝো। তাহলে তোমাদের এক্ষেত্রে আমি যে শর্ট কোয়েশ্চেনগুলো দিলাম এখান থেকে তোমাদের 7টা কোয়েশ্চেন আসবে, তার মধ্যে থেকে তোমাদের লিখতে হবে 5টা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো তোমরা পড়ে গেলে আশা করি তোমাদের শর্ট কোয়েশ্চেনটা কভার হয়ে যাবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের 5 মার্কস এবং 10 মার্কসের যে কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনের ওপরে প্রথমেই যেটা সেটা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শনাক্তকরণের উপায় আলোচনা করো। দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের কারণ, মানে দৃষ্টি প্রতিবন্ধকতার কারণ উল্লেখ করো। এর পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগত পদ্ধতি বা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। তাহলে এক্ষেত্রে আমি 3টে কোয়েশ্চেন দিলাম। দৃষ্টিহীন যে প্রতিবন্ধী শিশুরা রয়েছে তাদের শনাক্তকরণের উপায়, তাদের শিক্ষাক্ষেত্রে যে ব্যবস্থা সেই শিক্ষাগত ব্যবস্থা বা শিক্ষা পদ্ধতির আলোচনা এবং তার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে যে দৃষ্টিহীন শিশুদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা সম্পর্কেও তোমরা দেখে যাবে এবং সমাধানের উপায় সম্পর্কেও দেখে যাবে। এরপরে যেটা সেটা হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কী। শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য কার্যকর যে সমস্ত শিক্ষামূলক কৌশলগুলো রয়েছে সেইগুলো ব্যাখ্যা করো। ভাষা এবং বাচনিক সমস্যায় আক্রান্ত শিশুদের শিক্ষায় প্রধান সমস্যাগুলি কি কি আলোচনা করো। তাহলে ভাষাগত এবং বাচনিক যে সমস্যাগুলো রয়েছে, মানে এই সমস্যায় আক্রান্ত যে শিশুরা রয়েছে শিক্ষাগত ক্ষেত্রে তাদেররা যে সমস্যার সম্মুখীন হয়
সেই সমস্যাগুলো সম্পর্কে আলোচনা। পরের যে কোয়েশ্চেন সেটা হচ্ছে শারীরিকভাবে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার উদ্দেশ্য এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন লার্নিং ডিসএবিলিটিতে যে সমস্ত শিশুরা রয়েছে তাদের চিহ্নিতকরণের উপায়, চিহ্নিতকরণের পদ্ধতি এবং প্রতিকার, কিভাবে প্রতিকার করবে সেই সম্পর্কে আলোচনা। পরের কোয়েশ্চেন সেটা হচ্ছে শিখন প্রতিবন্ধী বলতে কি বোঝো, আর ডিসলেক্সিয়া সম্পর্কে টিকা। ডিসলেক্সিয়া কি, ডিসলেক্সিয়ার বৈশিষ্ট্য, ডিসলেক্সিয়ার শিক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা। এরপরে সেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বোঝায়, এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। নেক্সট কোয়েশ্চেন বিশেষ শিক্ষায় শিক্ষক, অভিভাবক এবং বিশেষজ্ঞদের সহযোগিতার গুরুত্ব আলোচনা করো। আর দৃষ্টি প্রতিবন্ধী ও শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষার তুলনামূলক আলোচনা করো। দৃষ্টি প্রতিবন্ধী এবং শ্রবণ প্রতিবন্ধীদের যে শিক্ষা পদ্ধতি রয়েছে সেই শিক্ষা পদ্ধতির মধ্যে আমি তুলনামূলক আলোচনা করার কথা বলেছি। এক্ষেত্রে এটা তোমরা 5 মার্কসের মতো দেখে যাবে। তাহলে তোমাদের যে কটা ব্রড কোয়েশ্চেন দিলাম সেই ব্রড কোয়েশ্চেনগুলো তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে দেখে যাবে। এখান থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। আর যাদের কাছে এসএসসি পেপারের পর্যাপ্ত পরিমাণে নোটস নেই তারা আমাদের কাছ থেকে কিন্তু স্বল্প মূল্যের বিনিময়ে পারচেস করে নিতে পারো। তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও এবং তোমাদের পরীক্ষা সকলের খুব ভালো। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এর পরের দিন আমি মেজরে ভিডিও নিয়ে আসব, অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও। থ্যাংক ইউ।